কোজাগরি কোজাগরি। এতক্ষণে তোমাদের সকলের আসার উদ্দেশ্যটা বোঝা গেল। আপনাদের ছেলে বিদেশ চলে যাচ্ছে, তাকে ধরে রাখার জন্য আপনারা এখানে এসেছেন ফুলের কাছে। কিন্তু কাকিমা, এবার বোধহয় সত্যি সত্যি আর কোনো লাভ হবে না। আমরা তোর পর বলেই বোধহয় আমাদের ক্ষমা করতে পারলিনি। বুঝছি, এইভাবেই বোধহয় তুই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে পর কখনো আপন হতে পারেনি। বুঝতুম যারা যারা অন্যায় করেছে সকলে যদি তুই এক বিচার করতিস তা না হয় হতো, তুই তো তাও করছিস না। লো, তোমাদের কারোর সঙ্গে আমার কোনো সমস্যা নেই বর্তি। বড় মা, মেজমা, তোমাদের সঙ্গেও আমার কোনো রাগারাগি নেই। দাদু ভাই, গিন্নিমা, তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেলেও তোমাদের কথা আমি জীবনেও ভুলতে পারবো না। তোমরা আমার কত অন্যায় আবদার মেনে নিয়েছো, কত গন্ডগোল, কত কিছু সহ্য করেছো। আমাকে একদম নিজের বাড়ির মেয়ের মতো ভালোবেসেছো তোমরা। আমি কি তোমাদের ভুলতে পারি বলো? হ্যাঁ, ভালোবেসেছি বলেই তো নিজেকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখছো। এই তো প্রতিদান পাচ্ছে। কতবার তোমাকে বলেছি মায়া বাড়িও নি, মায়া বাড়িও নি, সেই তুমি মায়া বাড়িয়ে গেলে। তো তোমার কি যত বেপত তো আমার না। ও তো চলে যাবে, ওর তো বয়েই গেল, কিন্তু আমার তো বয়ে গেল নি। আমি কি করি বলো দেখিনি মিত্তির মশাই। মল্লিক, আমরা কিন্তু সবাই মিলে তোদের অনুরোধ করতে এসেছিল। সত্যি কথা বলতে কি, তুইও তো ভুল করেছিলি, বল করিসনি? দেখ মিত্তির, আমি তোকে আগেই বলেছি যে আমার হাতে আর কিছু নেই। আমার নাতনি যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব, অন্যতা কিছু হবে না। আর ও কি ঠিক করেছে সেটা তো আপনারা জেনেই গেছেন কাকাবাবু। ওকে তো আর জোর করে আমরা ও বাড়িতে পাঠাতে পারি না। এদিকে আসো, এখানে এসে, এখানে এসে কি? না না, এদিকে আসো, এদিকে আসো। এদিকে আসো। কি করছিলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি শুনছিলি? কি আশ্চর্য! এই আমগো বসা আছে, এখানে সেখানে খুশি দাঁড়ায় থাকুন। এগুলো আপনাকে মাথা ব্যথা কেন? হ্যাঁ, বুঝতে পারবে মাথা ব্যথা কেন। দুটো রদ্দা পড়লেই বুঝতে পারবে, বুঝলে না? দেখতেছেন কথা, দেখতেছেন আপনার সামনে আমার কেন অপমান করতে চাইতেছেন? আচ্ছা, আমি কি করছি কোন দিকে? আমি এখানে খাড়াই রয়েছি, বাসায় এতগুলা মানুষ, কার কখন কি লাগবো এই আমার জানতে বলে এই লিগে অপেক্ষা করতেছে। আমাকে দেখেন কথা দেখতেছেন আপনার সামনে কিছু করতেন না। তুই যে এখনো আমার দরজায় দাঁড়িয়ে আছিস সেটাই অনেক বেশি। তোকে এখনো মারধর করা হয়নি, তোকে এবার পুলিশের হাতেই তুলে দেবো। আর সেখানে কিরকম মারধর করা হয় তোর ভালো মতো ধারণা না থাকলেও আমার ধারণা আছে। তাহলে দিদি ভাই, তুমি মোটে আমাদের কথা শুনবে নি, মোটে ক্ষমা করবে নি আমাদের গোপাল ঠাকুরকে। তা জীবনটা এভাবে বয়ে যাক, তাইলে বিদেশ বিভুঁয়ে গিয়ে সে একাই পড়ে থাকুক, সে মরুক, সে বাঁচুক,
তোমরা তাতে কি? তোমার তো কোনো বেড়া নেই। সাহেবের কথাগুলো আপনারা বলছেন, ওর হয়ে ক্ষমা চাইতে এসেছেন আপনারা সবাই, এটা কেন কাকিমা সেটাই তো বুঝতে পারছি না। দাদু ভাই, আজ কিন্তু একটা কথার ফয়সলা করতেই হবে। কি বলো তো? আমরা একে ছাড়বো না। একে একে এবার থানায় নিয়ে যাব। একদিন শুধু নুরির কথা ভেবে আমি ওকে থানায় দিতে পারিনি, না তো ওর মতো একটা উচ্চিংড়িকে সাহায্য করতে আমার এতটুকু সময় লাগতো। দাও ওকে থানায় পড়ে দাও। তারপরে ওরা কেস টেস দিক, দেখা যাক কি হয়। আমার আর ওকে বাঁচানোর কোনো রকম ইচ্ছে নেই। কথা আমি কি দোষ করছি? কোন দিকে আপনি আমার দোষ আছেন? আমি কি দোষ করছি? এই খবরদার শোনো, ও আমাদের বাড়ির নাথ বউ। হ্যাঁ, ও আমাদের স্বীকার করুক না করুক, আমরা ওকে স্বীকার করি। ওর সম্বন্ধে একটা কথা বললে না, থাবড়ে একেবারে দাঁত ফেলে দেবো। এই তুই চল চল, ফোট এখান থেকে, তোর ব্যবস্থা পরে করছি। চল যা, চল যা। তাহলে অম্বিক ঠাকুরপো, কিছুই যখন হবার নয় তখন আমরা যাই। আর কনামা, গোপাল ঠাকুর যে একদম ক্ষমা চাইতে যায়নি তা তো নয়, সেই তো পেত্তমে ক্ষমা চাইতে গেছিল। তুমি বলো, তাই নয় কি? আমার এ ব্যাপারে বলার কিছু নেই কাকিমা, বারবার তো বলছি সে কথা। একটা ছেলের অপমান হলে নাগে সে আবার বিয়ে করে ফেলতে পারে, আর একটা মেয়ের অপমান না, তাকে অপমান করার পরও টুস করে রাখলেই সে আবার চলে যাবে না। কিনিমা, তোমরা যদি এখানে থাকো তাহলে তোমাদের আরো কটু কথা শুনতে হবে, আর আজও তোমাদের কেউ কটু কথা বললে আমার খারাপ লাগে। তোমরা বাড়ি চলে যাও। আর শোনো, একটা উপযুক্ত পাত্রী দেখে তোমাদের নাতির আবার বিয়ে দাও। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনই তোমাদের নাতির উপযুক্ত ছিলাম না। সুখে থাকুক ও, ভালো থাকুক, ওর ঘর সংসার হোক, সেটাই আমি চাই। আমি আর কোনোদিন ও বাড়িতে যাব না। তোমরা পারলে আমাকে ভুলে যেও। মা, কাল ও বাড়ি থেকে আসার পর থেকে শরীরে কোনো জোর পাচ্ছি না। মেজো আমার শক্ত মেয়ে, তার ওই একই অবস্থা। সব কিছু তো আর আমাদের হাতে নেই বড় বৌমা। আমরা তো তার কাছে গিয়েছিলাম জোর হাত করে ঘুঁচাইতে। দিদি ভাইয়ের অপমান যদি না ঘুঁচে তাহলে আমরা আর কি করতে পারি বলো? গোপাল ঠাকুরও তো হাসপাতালে গিয়েছিল ক্ষমা চাইতে, কিন্তু তারা তো কেউ তার সঙ্গে ভালো করে কথাও কয়নি।
ও মা খালি ভাবতেছি মা, খালি ভাবতেছি আমাদের সাহেব বাবার জীবনটা একেবারে ছাড়খাড় হয়ে গেল মা, ছাড়খাড় হয়ে গেল। একটা কথা বলি মা, আপনি সব পারেন, যেভাবে হোক সাহেব বাবার বিদেশে যাওয়াটা বন্ধ করুন দেখিনি। একবার বিদেশে গেলে তাকে কি করে ফেরাবেন বলুন তো? তাছাড়া বিদেশ বিভুই কি করতে কি করে। তো তোমরা আমাকে এসব কথা শুধোচ্ছ কেন? আমাকে এত কথা বলতে এসো কেন তোমরা? তার তো মা বাবা আছে। আমরা যদি তাদের থেকে বেশি ভাবতে চাই, তারা বলবে নি যে মায়ের থেকে মাসির দরদ বেশি। সত্যি কথা যদি বলেন মা, তাহলে আমি বলবো আমরা তো এতটাও ভাবতে বলিনি কো। ওই মেয়ে এত অপমান করবে আমার ছেলেকে? হ্যাঁ মানছি আমার ছেলের দোষ হয়েছে, আমাদের সবার দোষ। তা বলে নিজের স্বামীকে হাসপাতালে অত লোকের সামনে এরকম অপমান করবে, এইটা আবার কেমন কথা বলুন দেখি। বেশ ছোট বৌমা, বেশ, আমরা অন্যায় করেছি, আমরা খুব অন্যায় করেছি। তোমার অনুমতি না নে আমরা তোমার ছেলে শ্বশুর বাড়িতে চলে গেছো। তা কি করবো, কি করবো? তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো? যদি বলো তো তাই করি। আমাদের তো জাত মান কিচ্ছু নেই কো মোটে। এখন সব ঘুচেছে, সব ঘুচে গেছে। একখানি ভুলের জন্য এতদিন ধরে শুধু মাসুল দিয়ে যাচ্ছি, দেই চলেছি। এখন তো সারাদিনে বসে বসে খালি ভাবি যে অম্বিক ঠাকুর নাতনির সঙ্গে কি কুক্ষণে আমাদের গোপাল ঠাকুরের বিয়ে দিতে গেছলুম। এই তো বসে বসে ভাবি সারাদিন। শোন চুটকি, তুই কিন্তু আজকাল বড় বাড়াবাড়ি করতেছিস। যাকে যা কথা বলার নয় কো তাকে সেই কথা বলতেছিস কেন? কেন? কি মনে করতেছিস তুই নিজেকে? নিজে কি মনে করতেছিস? এত কাণ্ডের পর কই দেয়াকে তো একটা কথা কইছিস না? দেয়া তো কোনো দোষ দেখতে পাচ্ছিস না? যত দোষ ওই নতুন বইয়ের না? কেন নতুন বইয়ের সঙ্গে কিসের এত আগ চাকছি তোর? কিসের আগ চাকছি? নতুন বউ কোন পাকা ধারে মই দিয়েছে তোর? একটা মেয়ে কোনো দোষ না করে অভিশাপ করবে, আর একটা মেয়ে সব দোষ করে পার পেয়ে যাবে। তা তো হতে পারে না। তুই বলছিস ভুল হয়েছে, কিন্তু কতখানি ভুল হয়েছে সে কথা কি বুঝতে পারছিস? মেজ বৌদি, তুমি কালই তো কত কথা কয়েছো। আজকাল তো দেখতে পাচ্ছি তুমি মায়েরও উপর দিয়ে উঠেছো। হ্যাঁ, তো ওটারই কথা তোমার এখন আয় পায় ভালো না। তোমার তো এখন কথা কওয়ারই কথা। খবরদার ছোট ঠাকুরপো, স্বামীর আয় পায় নিয়ে কিন্তু কথা কইবেনি। আমার স্বামী যদি রোজগার কমও করতো, তবু অন্যায়কে আমি অন্যায়ই বলতুম, ন্যায্যকে ন্যায্যই বলতুম। তোমার মেজ বৌদি না এমন ধারারি মানুষ, এত বছরেও যদি তাকে চিনতে না পেরে থাকো তাহলে আর কোনোদিনও চিনতে পারবে না। বাবা তিলু, তোমরা কি স্বামী স্ত্রী কোমর বেঁধে আমাদের সঙ্গে ঝগড়া করতে নেমেছো? ওমা, আমরা তোমার সঙ্গে ঝগড়া করব এমন দুর্মতি যেন আমাদের কোনোদিনও না হয়। না ঝগড়া করোনি, মোটে ঝগড়া করোনি, কিন্তু এমন কথা কয়েছো যে আমার মনে হচ্ছে মাটি একবারে ফাঁক হয়ে যায়। হ্যাঁ, আমি ভেতরে গিয়ে আমি একবারে নিশ্চিন্ত হই আর নজ্জা থেকে বাঁচি। মা, আমি তোমায় কি বললাম? আমি তো তোমায় কোনো কথাই বলিনি। না কথা কি আর তুমি একা বলো বাবা? কথা তো তোমার ওই বউ বলে, বউ।
সে কি আর কোনোভাবে আমাদের বলেনি যে আমরা নতুন বউয়ের বাপের বাড়িতে গেছলুম, এ আমাদের অন্যায্য কাজ হয়েছে? বলেনি কো? এই আমি একখানা কথা বলতে চাই গিন্নিমা। ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু তাও না বলে পাচ্ছি না। এই নতুন বউয়ের বাপের বাড়ি তো তুমি ছোট মার জন্মের আগে থেকেই যাও, তাই না? তার জন্মের আগে থেকেই তুমি তাদের চেনো। আজ কথা থেকে কথা উঠছে যে তার বাড়ি গিয়ে তুমি খুব একটা অন্যায্য কাজ করেছো, কিন্তু নতুন বউ তো সে পরে হয়েছে, তার আগে তো সে তোমার নাতনি, তাই নয় কি? চুটকি তো ঠিক কথাই বলেছে, আমরাও সেই কথাখানাই ভাবছি। শোনো বড় বৌমা, ছোট বৌমা, দেখো এ বাড়িতে তো তোমাদের অনেক দিন হলো। এ বাড়ির বউরা এমন কথায় কথায় রাগ করে না। এ বাড়ির শিক্ষা দীক্ষাটা একটু আলাদা। ওই এক মেয়ে এসে সব শিক্ষা দিকে উল্টে দিয়ে গেছে যে। বলি ও ছোট মা, সে যদি উল্টো শিক্ষা দেও থাকে, সে তো দেয়া চলেও গেছে, কিন্তু ছোট মা তোমার উল্টো শিক্ষা যে এখনো চলছে। আমরা তোমারটা না শিখে শুধু যে চলে গেছে তারটাই শিখেছি, এমন কথা তুমি ভাবছো কেন? শুনছো কথাখানা? শোনো, তুমি যে আমাকে এমন দ্বারা অপমান করছো, আমি কি তোমার অপমানের যোগ্য? কেউ কারোর অপমানের যোগ্য নয় গো ছোট মা। তুমি যদি আমাদের গিন্নিমাকে আমাদের চোখের সামনে অপমান করতে পারো, তাহলে আমরাও তোমাকে ন্যায্য কথা কেন বলতে পারি। আর গিন্নিমা হলো গে আমাদের সকলকার মাতা, আমাদের সকলকার গার্জেন, তার অপমান তো আমরা কখনো মেনে নেবনি। চুপ করো না নাথ বৌরা। আমার আবার মান অপমান, ওই একখানি বেঁধে না আমার সব ঘুচে গেছে। মা, আমি একখানা কথা বলতে চাইছি। আমাকে আর কোনো কথা বলতে যেওনি মা, আমি কোনো কথা শোনার মতো জায়গায় নেই। যখন গোপাল ঠাকুরের বিয়ে ঠিক করেছিল দেয়ার সঙ্গে, তখনও যেমন আমি কোনো কথাই ছিলুম নি, তেমনি এখন যদি নতুন কোনো কথা বলতে যাও, সে কথায়ও আমি থাকবো নি। মা বলছি কথাখানা শুনেই দেখো না। ছোট ঠাকুরপো, আবার কি ছেলের বিয়ে ঠিক করবে নাকি? বলি তোমার ছেলে তো জ্যান্ত রক্ত মাংসের মানুষ গো ছোট ঠাকুরপো, পুতুল তো নয় কো। পুতুল যদি হতো তাহলে 7 রকম পাত্রীর সঙ্গে বিয়ে দিতে পারতে। বদ্দি মেজদি, তোমাদের একখানা কথা বলি। হ্যাঁ জানি কথাখানা তোমাদের ভালো লাগবে না, তাও বলি। আমি তো ছেলের মা, ছেলের কষ্টখানা দেখলে আমার বুকের ভেতরটা কেমন ফেটে যায়, সে আমিই জানি। তোমরা কি করে বুঝবে? যাক ছোট বৌমা, তাহলে তোমার বুক ফাটে। তোমার বুক যখন ফাটে, তখন একবার তোমার ছেলের মনের খবর নাও দিকিনি, যে সে কি চায়। তোমাদের একবারও মনে হলো নি যে একটা মেয়েকে বিনা দোষে বাড়ি থেকে বার করে দিলে, নিজের ভুল তো কোনোদিনও স্বীকার করছো নি, উল্টে আমরা গিয়েছি বলে আমাদের মুখ ঝুঁক করছো। হ্যাঁ, আমাদের মন্দ কথা শোনাচ্ছ তোমরা। কাল আমার বাড়ি ফিরতে রাত হয়ে গিয়েছিল। আজ সকালেও আমি বেরিয়ে যাই ভিসার ইন্টারভিউয়ের জন্য।
তাই জরুরি কথাটা আমার কাল জিজ্ঞেস করা হয়নি। আমি জানি তেমন কোনো কথা হলে এ বাড়িতে কেউ বলুক না বলুক, গিন্নিমা নিশ্চয়ই আমাকে বলবে। কোন কথা বলছে গোপাল ঠাকুর? গিন্নিমা, তোমরা কাল ফুলঝুরি বাড়ি গিয়েছিলে? গিন্নিমা, কাল ফুলঝুরি কি বললো?